করো দা এই তো চলো এই যে না খেলে আমি খেলবো, তুই চুপ কর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে পারাস লাইফে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। তো আজকের ব্লগে আমি আর প্রিয়াঙ্কা আমার ছোট ভাইজিকে নিয়ে গিয়েছিলাম নাচের প্রোগ্রামে। তো সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর সারাদিন কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। আসলে আমি একদম সময় পাইনি যে ওর একটু আলাদা করে ভিডিও করবো। হ্যাঁ, ওখানে গিয়ে কিছু ছবি তুলে দেবো। আর এই যে সেরেছে। তোমার আজ কি রবীন্দ্র নৃত্যের পরীক্ষা? তো সমস্ত তালগুলো মনে আছে? আচ্ছা, আরেকবার দেখিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তোমাকে টেনশন হচ্ছে? দেখি একবার, টেনশন হচ্ছে নাকি? টেনশন হলে মুখ দিয়ে ছিটকো মাথায়। টেনশন হচ্ছে না? ওদের রবীন্দ্র নৃত্যের আদ্য পরীক্ষার রিপোর্টিং টাইমটা ছিল 9:30টায়। তা আমরাও বেরোতে বেরোতে প্রায় একটু লেট হয়ে গিয়েছিলাম, 9:30টায় প্রায়। তাই এখন যাচ্ছি আমরা। আর যেহেতু গাড়ি ছিল তাই অতটা টেনশন ছিল না যে পৌঁছে যাব টাইমে। তো একে তারই মধ্যে আমরা একটু তালগুলো প্র্যাকটিস করিয়ে নিচ্ছিলাম। না আবার ঘুরে না, নাতে খালি নাতে খালি নাতে খালি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তি দে তালি। তো ছোটকে ছেড়ে দিয়ে আমরা আবার এসেছিলাম বড়কে নিতে। তো এখন বড়কে নিয়ে এবার আমরা যাব নাচের পরীক্ষার কেন্দ্রে। তো সেই মতো বড়কে নিয়ে চলেও এসেছিলাম, ওকে পৌঁছে দিয়েছি। আর এদিকে দেখো নাচের পরীক্ষা হয়ে যাওয়ার পর মেকআপ টেকআপ মোটামুটি তুলে দেওয়া হয়েছে, ড্রেসটা ছাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সে তো একটা জায়গায় বসে থাকতে পারছে না, তাই সে এখন বলছে চলো পিপি একটু বাইরেটা ঘুরে দেখব। তো আমরা এসেছিলাম গোলাপি চকের এই দিকটায়। বেশ এখানে পরিবেশটা ভালোই লাগছিল, রাস্তার ধারে বেশ গাছপালা রয়েছে। হ্যাঁ, তো আমি আর আমার ছোট ভাইজি দুজনে মিলে এই রাস্তার ধারেটায় ওকে নিয়ে ঘুরছিলাম। আর এই পাশে ফুল গাছ টুল গাছ ছিল, সেখান থেকে ও কিছু ফুল তুলছিল। ওইভাবে ওকে টাইমটা জাস্ট স্পেন্ড করাচ্ছিলাম আর কি, যাতে বড়োর পরীক্ষা হয়ে গেলে আমরা বেরোতে পারি। তো সেইভাবে আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, ওকে নিয়ে খেলছি, এই রকমভাবে টাইমটা চলে যাচ্ছিল। এই যে এখানে আইসক্রিম, এই যে দেখি কোল্ড কফিটা একটু দেখাও। এই দেখো, খাও খাও খাও। না ধরো আইসক্রিমটা ধরো, আমাকে কোল্ড কফিটা ট্রান্সফার করো, তুমি আইসক্রিমটা খাও। এই না ধরো, ইয়েস থ্যাংক ইউ। নেসক্যাফের এই যে আমরা নিয়েছি ক্যান, আর ওরা এই যে এখানে ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ ওই যে ওখানে আইসক্রিম। যেহেতু সকালে আমাদের ভারী কিছু খাওয়া হয়নি, তাই প্রীতি আমাদের জন্য এই যে দেখো কোল্ড কফি, চিড়ে ভাজা এসব নিয়ে এসেছিল। এছাড়া আমাদের সঙ্গে কিন্তু বিস্কুট চকলেট ছিল, কিন্তু ওগুলো এত মিষ্টি আর ভালো লাগছিল না। তাই ও নিয়ে আসার পর আমরা সেগুলো খেয়ে একটু বসেছিলাম। তারপর আমার বড় ভাইজিকে আবার নিয়ে এলাম, নিয়ে এসে আমরা এখন একটু ফটো সেশন করে তারপরে আমরা বেরিয়ে পড়বো, কারণ আজকে আমরা ঠিক করেছি একটু বাইরেই খাবো। তো সেই রকমই আমরা ওকে রেডি টেডি করে নিলাম, কারণ ওর মেকআপটা একটু হালকা তুলে নেব আর ওর সাজটা একটু চেঞ্জ করে নেব, দিয়ে আমরা বেরোবো। তো চলো এখন আমরা এবারে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের রেস্টুরেন্টে। লেমন চিকেন, এটা হচ্ছে পনির বাটার মশলা, যেটা পুরোপুরি ভেজ। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, যেটা আমরা নিয়েছি অলরেডি করে পাতে। আর এটা হচ্ছে চিকেন থালি। এই যে তোমার কি ফ্রাইড পোলাওটা ভালো লাগছে? খুব মিষ্টি। আর এই যে আমার কাশ্মীরি পোলাও, এটা কেমন খেতে লাগলো? ও স্প্রাইটটাকে ব্লু কালার করে দিয়েছে। না আমি খাবো না, তখন খাবো না।
এগুলো দেখো, এগুলো সবই 26 নিয়ে আছে, দরকার হলে 28 নিয়ে নেবো। আরে শর্ট কোনটা ভালো লাগবে? দাও আমাকে একটা জামা দাও। কেউ কমেন্ট করবে নি। দাও। নাও, আর একটা চেঞ্জ করে তুই একটু বেরিয়ে আয় দেখি। দাও, বেরিয়ে দিয়ে দেখাও দিদিকে কেমন লাগছে। গেল ঠ্যাংটা ভেঙে। এসো এবার আরেকটা পড়ে যাবে। সবুজটা তোর, আমার ব্লুটা এই আবার ব্লু বলছে। পিপি আরে আরে পিপি কোনটা আমাদের সবুজ। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটুখানির জন্য ঢুকেছিলাম শপিং মলে, কিন্তু ওই যে শপিং মলে ঢুকলেই যে কোথা থেকে টাইম বেরিয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তো যাই হোক, সেইভাবেই শপিং মলে কিছু কেনাকাটা করে নিয়ে আমরা এবার চললাম বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।